হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আপনাদের মাঝে আমি অনেকদিন পরে আসলাম। আজকে আমি কিছু কথা বলবো কেউ যদি অবহেলা করে এর বিষয়ে। আমি শুরু করছি মহান আল্লাহ তাআলার নামে। কিছু মানুষকে বোঝানোর ক্ষমতা আমাদের নেই, তাই নিজে থেকে দূরে সরা যাওয়াটাই বুদ্ধিমানের কাজ। পৃথিবীতে সবচেয়ে নরম জিনিস হচ্ছে মানুষের মন। এটা ভাঙতে কোনো হাতুড়ির প্রয়োজন হয় না, শুধু মুখের কয়েকটি অবহিত ভাষাই যথেষ্ট। কেউ যদি অবহেলা করে, দোষ তার নয়, দোষ নিজের, কারণ তুমি তার কাছ থেকে বেশি আশা করে ফেলেছো। যদি তুমি গরিব হও, তোমার নিজের আত্মীয়রা তোমার দেখে এড়িয়ে যাবে। আর ধনী হও, তাহলে তোমার দূর সম্পর্কের আত্মীয়রা রোজ দুবেলা করে তোমাকে খোঁজ নেবে। সময় থাকতে প্রিয় মানুষটিকে মূল্য দেও, হারিয়ে গেলে কেঁদে কি লাভ। যদি কমে যায় ভালোবাসা আর বেড়ে যায় দূরত্ব, বুঝে নিও প্রয়োজনের বেশি তুমি দিয়েছিলে গুরুত্ব। মায়া ত্যাগ করতে শিখো, দেখাবে কষ্ট এমনিতে কমে যাবে। যে যত বেশি ভালো ও সরল মনে মানুষ হয়, তাকেই তত বেশি কষ্ট সহ্য করতে হয়, এটাই দুনিয়ার নিয়ম। নিজেকে এমনভাবে তৈরি করো যে তোমার ছেড়ে চলে গেছে সে যেন তোমার জীবনে ফিরে আসার জন্য আফসোস করে। এই শহরের ক্ষণিকের জন্য হাত ধরার মানুষের অভাব হয় না, অভাব হয় শুধু হাত ধরে শেষ পর্যন্ত দাঁড়িয়ে থাকার মানুষের। জীবনে দুই ধরনের মানুষের থেকে দূরে থাকবেন: এক ব্যস্ত মানুষ, দুই অহংকারী মানুষ। কারণ ব্যস্ত মানুষেরা নিজের ইচ্ছা ছাড়া কথা বলবে না, আর অহংকারী মানুষেরা নিজের স্বার্থ ছাড়া পাশে থাকবে না। কিছু কিছু সম্পর্ক শেষ হয়ে হয় না, একজন হয়তো অনেক বদলে যায়, কিন্তু অন্যজন সেই সম্পর্কে বোঝাটা বয়ে বেড়ায় সারা জীবন। কাউকে মরার জন্য বিশেষ প্রয়োজন হয় না, ছোট ছোট অবহেলাগুলোই যথেষ্ট। ঠাট্টার ছলে যে তোমাকে মানুষের সামনে অপমান করে, তাকে বন্ধু বানিও না। ধৈর্য মানুষকে উন্নত করে, রাগ মানুষকে ধ্বংস করে। জীবনের তিনটি কথা মনে রাখবে: যে তোমাকে বিপদের দিনে সাহায্য করেছে তাকে কোনোদিনও ভুলবে না, যে তোমাকে ভালোবাসে তাকে কখনো ঘৃণা করবে না, যে তোমাকে বিশ্বাস করে তাকেও কোনোদিন ধোঁকা দিও না। একতরফা ভালোবাসাগুলো এমনই হয়, একজন পাগলের মতো ভালোবাসে যায়, আর একজন পাগল ভেবে শুধু অবহেলা করে যায়। অনুভূতি, ভালোবাসা, মায়া এগুলো যত কম প্রকাশ করবে, মানুষ আঘাত করার সুযোগ তত কম পাবে। কোনো অভিযোগ নেই আর কখনো থাকবেও না, আছে কিছু অভিমান যা কখনো ভুলবো না। সময়ের সাথে যদি কোনো সম্পর্ক নষ্ট হয়ে যায়, তাহলে বুঝিয়ে নিও সে সম্পর্ক ভালোবাসা নয়, প্রয়োজন ছিল। সম্পর্ক কখনো তৃতীয় ব্যক্তির জন্য ভাঙে না, সম্পর্ক ভেঙে তার জন্য যে তৃতীয় ব্যক্তিকে প্রশ্রয় দেয়। সত্যকারের ভালোবাসা মানুষ তো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান্না ভেজা গলায় পার্থক্যটা বুঝবে। জীবনে যত আঘাত পাবে ততই কাছের মানুষগুলো চিনতে পারবে। সো গাইস, ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। এই মুহূর্তে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।